তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হায়দ্রাবাদের যে AIG হসপিটালে আমরা এসেছি তার সামনেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো, হসপিটাল বা চেক আপে কেউ শখ করে আসে না, অবভিয়াসলি তোমরা সকলেই জানো সেটা। তবে তোমাদের বলবো, যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আসতে পারো, কারণ ট্রিটমেন্টটা অনেক অনেক ভালো হয় এবং আমরা লোকালি যে ট্রিটমেন্টগুলো করে থাকি তার খরচাও কিন্তু প্রচুর পরিমাণে হয়। সেই তুলনায় এখানে কিন্তু অনেকটাই কম, সেটা বলবো না, তবে সাধ্যের মধ্যে হয়ে যায় এবং সাধারণ মানুষজন প্রচুর আসে, বাঙালিরা প্রচুর আসে। তো আমার বাংলাদেশের বন্ধুদের বলবো, তোমরা অনেকেই যারা ট্রিটমেন্টের উদ্দেশ্যে কলকাতায় আসো, তারা কলকাতায় না এসে তোমরা ভেলোর, ব্যাঙ্গালোর কিংবা হায়দ্রাবাদ, অবভিয়াসলি তোমরা সেসব জায়গায় ট্রিটমেন্ট করাতে পারো। দেখো, আমরা যারা কলকাতায় আছি তারা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু বাইরে আসি, আর তোমরা বাংলাদেশ থেকে কিন্তু কলকাতায় আসো অনেকেই। তো আমি তাদেরকে বলবো যে কলকাতায় না এসে তোমরা হায়দ্রাবাদ, ভেলোর কিংবা ব্যাঙ্গালোরে আসতে পারো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। খুব সুন্দর, এমনি পরিবেশটা সুন্দর, ভীষণ ভীষণ ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং খুব তাড়াতাড়ি যে তোমার চেক আপগুলো সেগুলো প্যাকেজ সিস্টেমে তোমরা যে যার মতো নিতে পারো এবং খুব তাড়াতাড়ি রিপোর্টটা কিন্তু দিয়ে থাকে। ভীষণ তাড়াতাড়ি রিপোর্টটা পাওয়া যায়। আমাদের 3 দিনে পুরো কমপ্লিট হয়ে গেল রিপোর্টটা, আর 2 দিন একটু ঘোরার জন্য হাতে রাখবো। ব্যাস, তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করার ছিল। তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা একবার চিন্তা ভাবনা করতে পারো। তবে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সকলে। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার এটাই দোয়া, এটাই প্রার্থনা। প্রত্যেকেই খুব খুব ভালো থেকো তোমরা। চলো, তোমাদের এটা সিজিয়াম প্ল্যান্ট ড্যাফোডিলস গার্ডেনে আছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটার দেখো, পাতাগুলো কিন্তু চেঞ্জ হয় কালার, গ্রিন এবং রেড, 2 ধরনের পাতা কিন্তু একটি গাছের ভেতরে দেখা যায়, এবং শীতের সময় কিন্তু এই রেড কালারটা বেশি ভিজিবল হয় আর কি, অর্থাৎ দেখা যায়। এবং তোমরা দেখো, লিলি প্ল্যান্ট, বিভিন্ন ধরনের লিলি প্ল্যান্ট আছে। দেখো, এটা কিন্তু স্পাইরাল লিলি। তোমাদের সঙ্গে অলরেডি আমি লিলি প্ল্যান্ট সেটা শেয়ার করেছি, এবং এ দেখো প্রচুর পরিমাণে রাস্তার ধারে কিন্তু লিলি প্ল্যান্ট, এবং অবশ্যই এটা কিন্তু স্পাইডার প্ল্যান্ট। দেখো, অর্থাৎ স্পাইডার লিলি। দেখো, হায়দ্রাবাদ সিটিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো। তবে কেউ শখ করে আসে না, এটা তোমরা অলরেডি প্রত্যেকেই জানো। দেখো, রাস্তার দুধারে যেটা AIG হসপিটাল আছে সেটার রেলিংয়ে প্রচুর কিন্তু ফুল গাছ বসানো আছে, এবং লিলি প্ল্যান্ট যেটা খুব সুন্দর, দেখো স্পাইডার প্ল্যান্ট। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমাদের ড্যাফোডিলস গার্ডেনে আমার সকল প্রিয় বন্ধুদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমি হায়দ্রাবাদ এসেছি, তোমরা অনেকেই সেটা জানো। এটা দেখো, ট্রিটমেন্ট শেষে আমরা কিন্তু বাইরে ঘুরতে বেরিয়েছি একটু। এটা হচ্ছে হায়দ্রাবাদের, যেটা ওল্ড হায়দ্রাবাদ আর কি। এটা পুরো নিজাম প্যালেস, যেটাকে এখন তো মানে সেটা আর কি পর্যটকদের জন্য খুলে রাখা হয়েছে, এবং খুব সুন্দরভাবে সুসজ্জিত আর কি একটা এলাকা। এখানে 4টে মহল্লা আছে, তার ভেতরে এটা চৌ মহল্লা নামে কিন্তু পরিচিত। তোমরা অনেকেই জানো। দেখো, কাঠচাপা গাছগুলো
আর অ্যাকচুয়ালি আমি যেটা লক্ষ্য করছি, কাঠচাপা গাছের আধিক্যটা বেশি হায়দ্রাবাদে। বিভিন্ন ধরনের গাছ আছে, তার ভেতরে কাঠচাপা গাছটা বেশি লক্ষণীয় এবং খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো পরিপাটি একদম। ইভেন বিদেশি পর্যটকরাও এসেছে, ঘুরছে তাদের ইচ্ছে মতো। তোমরা এই যে প্যালেসগুলো দেখলেই বুঝতে পারবে, এটা নিজাম প্যালেস, যেটা চৌমহল্লা হিসেবে আপাতত পরিচিত। দেখো বন্ধুরা, এখানে যেহেতু পর্যটকরা আসে, সেহেতু পুরোনো প্যালেসকে পর্যটকরা যাতে আর কি ঘুরতে পারে, কেনাকাটা করতে পারে, সমস্ত রকম ব্যবস্থা আর কি করা হয়েছে। মানে পুরোনো প্যালেসের মধ্যে খুব সুন্দর। আমি পুরো এরিয়াটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তোমরা যারা এসেছো অলরেডি, তার তো বুঝতে পারবে। যে বন্ধুরা এখন আসেনি, তাদের উদ্দেশ্যে আমার এই শেয়ারটা। দেখো বন্ধুরা, প্রচুর এরিয়া নিয়ে আর কি, মানে যারা হাঁটতে পারবে আর কি, তাদের জন্য বিশেষ সুবিধে। এখানে একটি জলাধার আছে, যেটা টোটালটা ফোয়ারা। এটা সন্ধেবেলায়, আমরা যেহেতু দুপুরবেলায় এসেছি ঘুরতে, এটা আর কি সন্ধ্যাবেলায় চালু করা হয়। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা হচ্ছে হায়দ্রাবাদের মক্কা মসজিদ। অনেকটা বড় এরিয়া নিয়ে, দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে যেটা, সেটা হচ্ছে মক্কা মসজিদ। বিভিন্ন ধরনের পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যে যার মতো ঘুরছেন। বিশেষত্ব হচ্ছে এখানে পায়রাগুলো দেখুন, একদম পোষমানা পায়রাদের মতো, কারণ এখানে সবসময় খাবার দেওয়া হয় তাদের। খাবারগুলো খেতেই তারা ঝাঁকে ঝাঁকে পায়রাগুলো সবসময় কিন্তু এখানে থাকে। অনেকেই খাবার দিচ্ছেন। দেখুন পায়রাগুলো, অনেকেই খাবার দিচ্ছেন, যেহেতু পায়রাগুলো খেতে আসছে। আবার কেউ হয়তো একটু উড়িয়ে দিচ্ছে, উড়ে যাচ্ছে, আবার কিন্তু পুনরায় কিন্তু আবার ফিরে আসছে। ঝাঁকে ঝাঁকে পায়রা প্রচুর। ভালো লাগছে সিনটা দেখতে অবশ্য। সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, এটা মক্কা মসজিদ। মানে এটা ঠিক আরবের মক্কা নয়, ঠিক এটা হচ্ছে হায়দ্রাবাদের মক্কা মসজিদ। দেখো বন্ধুরা, এটা চারমিনার, তোমাদের সঙ্গে শেয়ার করি। হায়দ্রাবাদের এটা হচ্ছে চারমিনার টাওয়ার। চারপাশে প্রচুর দোকানপাট, প্রচুর পর্যটক তোমরা দেখতে পাবে। দেখো এখানে রেশমি চুড়ির যে দোকানগুলো, অপূর্ব সুন্দর দেখতে রেশমি চুড়ি। সমস্ত কিছুর স্টল আছে, যে যার ইচ্ছে মতো নিচ্ছে। প্রচুর পর্যটক বাইরে থেকে এসেছে। এত চড়া রোদ গরমের ভেতরে তবুও পর্যটকদের ভিড় কিন্তু এতটুকুও কিন্তু কম নেই। তোমরা ইতিহাসে অনেকেই পড়েছো চারমিনারের কথা।